এই অসম্ভব স্বপ্ন দীর্ঘ প্রায় 40 বছর ধরে আমি দেখেছি। এই স্বপ্ন যেমন গড়তে দেখেছি, এই স্বপ্ন তেমন ভাঙতে দেখেছি, এবং সেইখানে সবথেকে আমার বেদনা এবং সবথেকে বেশি আমি দুঃখিত হই যখন দেখি যে রাজ্যের ছেলেমেয়েরা স্বপ্ন দেখছে, কোনো একটা কারণে সেই স্বপ্ন বাস্তবিত হচ্ছে না। আমার থেকে দুঃখিত ব্যক্তি আর কেউ নেই। কিন্তু তাই তোমাদেরকে আমি বলবো, যারা সত্যিই পরিশ্রম করছো তারা কিন্তু সফল হবেই। যে সফল ছাত্রছাত্রীরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাদের সাফল্যে আমরা প্রত্যেকে গর্বিত, এবং সেই সাফল্যের জন্য লড়াইকে রাইস এডুকেশনের পক্ষ থেকে কুর্নিশ জানানোর পালা। রাইস কিভাবে পড়াচ্ছে, কিভাবে পড়াশোনা করায়, এবং আজকে নিশ্চয়ই যারা সফল হয়েছে তারা বলবে দীর্ঘ 40 বছর ধরে বারবার আমি বলার চেষ্টা করেছি যে WBCS এর মতো পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় তুমি যদি সফল হতে চাও 3 থেকে 4 বছর তোমাকে পরিশ্রম করতেই হবে। অনেক সময় মনে হবে যে দূর হচ্ছে না, পারছি না, হবে না, এই প্রাইভেট সেক্টর জয়েন করি, এটা করি, ওটা করি, বাট আলটিমেটলি পেশেন্স যদি রাখা হয় আর নিজের উপর বিলিভ যদি রাখা হয় তাহলে হয়ে যাবে। আমার প্রথম পরীক্ষা 2023-এ CGL এবং শেষ পরীক্ষা এখনও অবধি 2024-এ CGL। মাঝখানে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের অনেক পরীক্ষা দিয়েছি, কিন্তু আমার একটা প্রত্যেক পরীক্ষার পর একটা রুটিন থাকতো। পরীক্ষা দিয়া, পরীক্ষায় এসে অ্যান্সার কি বেরোতো, রাইস থেকেও অ্যান্সার কি দিত, প্রত্যেকটা কোশ্চেন আমি নিজে অ্যানালিসিস করতাম যে হয়তো যেটা আমি পেরেছি তো খুব ভালো, যেটা আমি পারিনি তো কেন পারিনি, এবং পরে যখন আমার পরীক্ষা হবে সেখানে আমি সেটা কীভাবে পারতে পারি, আর যেটা ভুল হয়েছে কেন ভুল হয়েছে সেটা আরও বেশি করে বিশ্লেষণ করা। এইবার যেটা CGL দিয়েছি পুরোটাই রাইসের ম্যাটেরিয়ালের উপর ভরসা করেই দিয়েছি। স্যারেরা যা নোটস দিয়েছেন ক্লাসে সেটার ওপর পুরোপুরি ভরসা করেই দিয়েছি। তার সঙ্গে কিছু যেগুলো এক্সট্রা এক্সাম দিতাম, মক দিতাম, সেগুলোর অ্যানালাইসিস, সেগুলোর একটা জায়গায় জট ডাউন করে মানে কোশ্চেন অ্যান্সার লিখে পড়াশোনা করা এবং এক্সামের আগে ঠিকঠাক করে রিভিশন দেওয়া, সেটাও করেছি। একটাই ওয়ার্ড ফর দেম, জাস্ট পারসিভিয়ারেন্স, মানে লেগে থাকতে হবে, কিছু করার নেই। বারবার ফেল হবে, মানে ইভেন অনেকবার, যেমন ও বললো আগের পরীক্ষা দিয়ে এসেছি, আনসার কি বেরিয়েছে, খুব প্রচণ্ড খারাপ রেজাল্ট হয়েছে, কেঁদেছি, মা দেখেছে, বাস তারপরের দিন উঠে আবার সকালবেলা পড়তে বসে গেছি, কিছু করার নেই। দ্যাটস লাইফ, ওরমভাবেই চলতে হবে। আমি যখন রিটায়ারমেন্ট করি আমি জানতাম না যে আমি কোন ফিল্ডে যাব বা আমি কী করব। হঠাৎ করে একজনকে দেখলাম আমার সাথে এক্স সার্ভিসম্যান এসেছে জেলা সৈনিক বোর্ডে, এসে একটা বইয়ের দোকানে থেকে গেছি, গিয়ে বললো দাদা আমাকে একটা SSCর বই দিন। আমিও ভাবলাম যে ঠিক আছে আমিও একটা নিয়ে স্টার্ট করি। তারপরেতে যখন SSC সম্পর্কে একটুখানি জানলাম তখন দেখলাম যে রাইস একটা ইনস্টিটিউট আছে এখানেতে, তো আমি সেই হিসাবেতে এখানে এসেছিলাম। তো আমি আজ যে এখানেতে এসেছি এর সম্পূর্ণ কৃতিত্ব স্যার আপনাকে, আমাদের সমস্ত টিচার্স এবং যারা নন টিচিং স্টাফ আছেন, অ্যাডমিনিস্ট্রেটর আছেন, সবাইকেই এই যে সাফল্য, এই সাফল্য আপনাদের সবারই। সারা ভারতবর্ষের একের পর এক প্রতিষ্ঠান সারা পশ্চিমবঙ্গে এসছেন, এসেই তারা বলেছেন 3 মাসের মধ্যে চাকরি সম্ভব, তারা বলেছেন ক্র্যাশ কোর্স করলে পরেই 6 মাসের মধ্যে চাকরি সম্ভব, তারা কখনো বলেছেন 1 বছরের মধ্যে চাকরি সম্ভব। কিন্তু রাইস কখনো তার মতামত চেঞ্জ করেনি, কখনো রাইস বলেনি যে 3 মাস 4 মাসের মধ্যে চাকরি সম্ভব। আমরা জানি যে এই সময়ে তোমরা 3-4 বছর যখন পড়াশোনা করবে, তুমি যখন রাত জাগবে, তুমি যখন ভোরবেলায় উঠবে, তুমি যখন একের পর এক মান্থলি টেস্টের রেজাল্ট খারাপ করবে, তোমাকেই একা একা এই পথ অতিক্রম করতে হবে। থ্যাঙ্কফুলি আমাকে হয়তো সেই প্রশ্নটা ফেস করতে হয়নি যে কতদিন বাড়িতে বসে আছো বা এখন কি করছো, সেটা আমায় ফেস করতে হয়নি। কিন্তু যাদের ফেস করতে হয় তাদেরও বলবো ভেঙে পড়ার কিছু নেই, পরিশ্রম করলে নিশ্চয়ই তোমরাও একদিন সকলে সফল হবে। অনেকে অল্পে সন্তুষ্ট হয়ে যায়, মানে তোমাদের আমি একটাই বলবো, তোমরা যে লক্ষ্য নিয়ে ভর্তি হয়েছো সেই লক্ষ্যে না পৌঁছানোর মতো থেমো না। তোমার লক্ষ্য যতক্ষণ না অ্যাচিভ করছো তার যদি তুমি থেমে যাও সেটা তোমার ব্যর্থতা। স্যার আমার প্রথম থেকে এক্সিকিউটিভ আমার প্যাশন ছিল, এবং প্রথম থেকে 2022 মানে ওই ইয়ারটাকে আমি নাও আর নেভারের মতো ভাবতাম যে 100% ডেডিকেশন দেবো, পরিশ্রম করব এবং এক্সিকিউটিভ নিয়ে বেরিয়ে যাব, এটাই টার্গেট ছিল প্রথম থেকে। আমার মনে হয়েছিল যে রাইস যে অ্যাটমসফিয়ারটা প্রোভাইড করে এখানে, কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার, এটা WBCS এর জন্য খুবই সুইটেবল। তো সেই জন্য এখানে আসি এবং এখান থেকে আমার মানে 2022-এর শুরুর থেকেই অ্যাকচুয়ালি আমার সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা শুরু হয়, এবং আপনাদের আশীর্বাদে প্রথমবারেই যাই হোক সিলেকশনটা হয়েছে। তোমাদের মধ্যে যদি হার্ডওয়ার্ক, ডেডিকেশন আর পারসিভিয়ারেন্স থাকে, আজকে না হয় তোমরা পারছো না, যেমন আমি 4বার ফেলিয়ারের পরে হয়তো আজকে এখানে আসতে পেরেছি, তোমরাও ভবিষ্যতে আসতে পারবে।
আমার মতো স্টুডেন্ট যদি আজকে এখানে দাঁড়িয়ে যদি ফেলিসিটেশন নিতে পারে, তো তোমাদের মধ্যে এখানে আজকে যারা এই অডিটোরিয়ামে আছো, তোমাদের মধ্যে প্রত্যেকেই ক্যাপেবল। শুধুমাত্র নিজের মধ্যে বিশ্বাসটা রাখবে, তাহলেই হবে। আমাদের টিচাররা নিরন্তরভাবে পরিশ্রম করেছে এবং পরিশ্রম করার মধ্যে দিয়ে যখনই দেখা গেছে ঠিকমতো পরীক্ষা নেওয়া হয়েছে, ট্রান্সপারেন্সি রয়েছে, তখনই কিন্তু অসংখ্য ছেলেমেয়েরা সফল হতে আরম্ভ করেছে। কোনো ছোট পরীক্ষাতেও ফেল হয়নি, ইভেন WBCS ওয়াজ দেয়ার। ইভেন আমি CSIR এর এক্সামেও বসেছিলাম অ্যান্ড CGL এর মধ্যেও আমার মানে ফেল হয়েছিলাম। বাট আমার বাবা একটা কথা বলতো, নকর তকদীর কি পরওয়া, মুকদ্দর আজ মাতা যা, মিলেগি খুদ বখুদ মঞ্জিল, কদম আগে বাড়াতা যা। 2013 সালের রাইসে ডিশারি ব্যাচে পড়তাম, তখন CGL টার্গেট করে পড়েছিলাম, পর 8টা এক্সাম ক্র্যাক করেছিলাম। এবার 2019 সালে আমি WBCSটা দেবো বলে সিদ্ধান্ত নিই। এবার তখন তো শনি রবি ব্যাচের জন্য শিয়ালদা ব্যাচে ভর্তি হয়েছিলাম। এবার তখন আমার সামনে অনেকগুলো রেসপন্সিবিলিটি ছিল। এক তো আমি ম্যারিড ছিলাম, তার সাথে আমার দুটো বাচ্চা, একটা 5 বছর একটা 1.5 বছর, সেই বাচ্চার রেসপন্সিবিলিটি ছিল। তার সাথে ডেলি প্রায় 5 ঘন্টা জার্নি করতে হতো, 2.5 ঘন্টা যেতে 2.5 ঘন্টা আসতে, তার সাথে একটা অফিসে বসে ওয়ার্কলোড। তো আমি একটু সময়টা নষ্ট করতাম না। সময় হচ্ছে সবথেকে বড় সম্পদ, টাইম ইজ মানি। তো স্যার আমি সকালে উঠে 1 ঘন্টা মোটামুটি পড়তাম, অফিস থেকে ফিরে রাতে 3 ঘন্টা পড়তাম। কিন্তু জার্নি যখন করতাম, জার্নি করার সময় আমি হেডফোন লাগিয়ে ক্লাস দেখে নিতাম, কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিতাম। এবং অফিসে অনেকে কয় না অফ টাইমে একটু আড্ডা মারা, গসিপ করা, এগুলো কিছু করতাম না। আমি যদি সারাদিন অফিসের কাজ মিটিয়ে যদি 1/2 ঘন্টাও সময় পেতাম, আমি সেটাকে রিভিশনে কাজে লাগাতাম। নিজের পায়ে দাঁড়ানোটাকে সেকেন্ড প্রায়োরিটি ভাববে না, এটা সবসময় তোমাদের ফার্স্ট প্রায়োরিটি। বাবা মা পাশে থাকলে আর কাউকে লাগে না, বিশ্বাস করো। তোমরা অনেকেই তো ভাবো যে অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে তোমরা প্রস্তুত হচ্ছ বা তৈরি হচ্ছ। ছাত্রী থেকে শুনতে পেলাম যে কোভিডের সময় একা একা কি হচ্ছে গ্রাম থেকে এসে কলকাতায় থেকেছে শুধুমাত্র রাইসের প্রস্তুতি নেবার জন্য। কোভিডে সব বন্ধ হয়ে গেছে, আর্থিক অভাব হয়েছে, বাড়ি ফিরে গেছে, তারপরে বিয়ে হয়েছে, ফিরে এসে আবার পড়াশোনা করেছে, গ্রুপ সিতে চান্স পেয়েছে, এবার গ্রুপ এতে চান্স পেয়েছে। এই দীর্ঘ যে সময়, সেই সময় কাটিয়ে গভীর অন্ধকার থেকে সকালবেলায় যেমন সূর্য ওঠে, সেই সূর্যোদয়ের মতো এবার WBCS-এ ছেলে মেয়েদের ফলাফল আমাদের কাছে সেইভাবে এসে পৌঁছেছে। ঠিক করে নিয়েছিলাম প্রথম দিন থেকে যে এখানকার স্যারেরা যা বলবেন সেটাই আমি শুনবো। আমি হিস্ট্রি স্যারকে জিজ্ঞেস করেছিলাম প্রথম দিকে যে স্যার কী বই পড়বো। তো স্যার একটা কথা বলেছিলেন, সুব্রত পতি স্যার, স্যার একটা কথা বলেছিলেন যে প্রথমে আমাকে পড়ে শেষ করো, তারপরে তুমি বই পড়ো। তো আমি সে থেকে ঠিক করেছিলাম যে আগে স্যারকেই পড়ে শেষ করবো, মানে এখানে যারা যাই পড়ায় সেগুলোই ভালোভাবে ফলো করবো, তারপরে যদি নিজে কিছু করতে পারি সেটা করবো। এবং এই CGL 2024টাকে আমি প্রাইমারি টার্গেট হিসাবে চুজ করি এবং করে নিয়ে এটাই আমি এই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে সফল হয়েছি। মানে বাংলা ইংলিশ অনেকেই ইগনোর করো, সেটা করবে না একদম। মানে ওই 400 নাম্বার এবং অপশনালে 400 নাম্বার, এই 800 নাম্বারই কিন্তু তোমাকে সিলেকশন এনে দেবে। MCQ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু MCQ-এ মানে তুমি অন্যকে যে ছাপিয়ে চলে যাবে সেটা কিন্তু এই কম্পালসারি এবং অপশনাল। তো এই জায়গাটা তোমরা একেবারেই ইগনোর করবে না, এটাই বলবার। আর নিজের উপর বিশ্বাস রাখো, আর সোশ্যাল মিডিয়া থেকে যতটা পারো একটু দূরে থেকো। মানে আমার এটা খুব ক্ষতি হয়েছে, আমি প্রথম 2 বছরে অতিরিক্ত ইনভলভ ছিলাম, তারপরে নিজেকে সরিয়ে এনে তারপরে সফলতা পেয়েছি। ভগবদ্গীতার একটা কনসেপ্ট আছে না, নিষ্কাম কামা and ma phaleshu kadachan, do your duty and don't think of the fruits of reward. So ওটা আমার মা বাবা থেকে ছিল কি তুমি তোমার কাজটা করে যাও, যেটা তোমার ডিউটি আছে, ভগবান নিশ্চয়ই একদিন সাফল্য দেবে। তো মা বাবারা তো অনেকই খুশি হয়েছিল, এটাই বলতে পারি। আর ওরা সিং করতে পারছিল না এই জিনিসটাকে, আরে আমি অফিসার হয়ে গেছি। কেন কি স্যার, আই এম দ্য ফার্স্ট গ্র্যাজুয়েট ফ্রম মাই হোল entire family and the first civil servant from whole community, and that was a proud moment sir for us. 2022 গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, পরে দেন রাইস জয়েন করি। তখন আমি মানে কোনো আইডিয়াই ছিল না যে এরকম সরকারি চাকরির পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হয়, কিভাবে কি করতে হয়। তো আমার পুরোপুরি এই সাফল্যের পিছনে রাইসের প্রচণ্ড অবদান আছে, কারণ এখান থেকেই আমি পুরো প্রিপারেশনটা নিয়েছি। আমি শুনেছি 28 জন রাইস থেকে এসছেন যারা এখান থেকে সাকসেসফুল হয়েছেন। আমি জানি তাদেরকে খুব পরিশ্রম করতে হয়েছে, কেন একদিন আমিও ছিলাম, তখন এরকম কেউ ফেলিসিটেট করতো না। আমরা নিজে থেকে পড়াশোনা করেছিলাম। 92-তে আমি WBCS পরীক্ষা দিয়েছিলাম, ফার্স্ট অ্যাটেম্পটে আমি ক্রস করেছিলাম।
এখানে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেটা কিন্তু ম্যাটার করে না কম্পিটিটিভ এক্সামে। আপনার আইকিউ কত আছে, আপনি কত ইন্টেলিজেন্ট আছে সেটাও ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে আপনার গ্রেডটা কত আছে, আপনার ডিটারমিনেশনটা কত আর আপনার স্বপ্নটা কত বড় আছে। আমাদের টিচাররা দীর্ঘ 30-40 বছর ধরে এই পড়াশোনাটাকে এরা পেশা হিসাবে কখনো নেয়নি, কিন্তু নেশা হিসাবে নিয়েছে। তার ফলে তোমরা দেখবে যে রাইসের ক্লাসের টিচাররা ভীষণ আন্তরিকভাবে তোমাদের ইন্সপায়ার করার চেষ্টা করে। তাদের হাত দিয়ে কিন্তু শত শত WBCS অফিসার এবং কেন্দ্রীয় সরকারের প্রায় 2.5 লক্ষের ওপর ছেলেমেয়ে আজকে আমাদের রাজ্যে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চাকরি করছে, কিন্তু তাদের মাধ্যমেই কিন্তু তারা সাকসেসফুল হয়েছে। তাই তোমরা যেখানে এসছো, রাইস একটা প্রতিষ্ঠান নয়, কিন্তু রাইস একটা মন্দির। যারা সাকসেসফুল হয়েছেন, যাদের বাবা মারা এসছেন, তারা যেমন আজকে গর্বিত, তারা আজকে যেমন আনন্দিত, আবার আজকে যারা রাইসের ছাত্রছাত্রীরা এসছো তারা কিন্তু এই স্বপ্ন নিয়ে বাড়ি ফিরে যাবে। আজ থেকে 2 বছর পরে তোমাদেরও কিন্তু যাতে আমি মঞ্চে দেখতে পাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।